দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৭৪৫ জনকে নিয়োগের জন্য বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় নিয়োগটি প্রদান করা হবে। ৭৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। তো চলুন জেনে আসি বিস্তারিত। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে ডাক বিভাগের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৯ জানুয়ারি ২০২৫ তারিখে। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের পূর্বাঞ্চল চট্টগ্রামের অধিভুক্ত চট্টগ্রাম সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলা, সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অনলাইনে pmgec.টেলিটক.com.bd এর মাধ্যমে। কর্মী নম্বর ১, পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্টেনোটাইপিস্ট। পদের সংখ্যা হচ্ছে ৪টি, বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা, বেতন গ্রেড ১৪। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ শব্দ, বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি সর্বনিম্ন ইংরেজিতে ৩০, বাংলায় ৪৫। কর্মী নাম্বার ২, পদের নাম উচ্চমান সহকারী, বেতন গ্রেড ১৪, পদের সংখ্যা হচ্ছে ১১টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। কর্মী নাম্বার ৩, পদের নাম ক্যাশিয়ার, বেতন গ্রেড ১৪, ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি পাস। কর্মী নাম্বার ৪, পদের নাম টেকনিশিয়ান, বেতন গ্রেড ১৪, পদের সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্সধারী। কর্মী নাম্বার ৫, পদের নাম কম্পাউটার ফার্মাসিস্ট, বেতন গ্রেড ১৪, পদের সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট থেকে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী। কর্মী নাম্বার ৬, পদের নাম ড্রাফটসম্যান, বেতন গ্রেড হচ্ছে ১৫, ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা ২টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা জিপিএতে উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে ৬ মাসের ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেট। কর্মী নাম্বার ৭, পদের নাম পোস্টাল অপারেটর, বেতন গ্রেড ১৫, ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা ১৮০টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কর্মী নাম্বার ৮, পদের নাম ড্রাইভার ভারী, বেতন গ্রেড ১৫, পদের সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী গাড়ি চালানোর ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। কর্মী নাম্বার ৯, পদের নাম ড্রাইভার হালকা, পদের সংখ্যা ৫টি, বেতন গ্রেড হচ্ছে ১৬, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট আর সমমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ভারী গাড়ি চালানোয় ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার ১০, পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট, বেতন গ্রেড হচ্ছে ১৬, পদের সংখ্যা ৩টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ২০, বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কর্মী নাম্বার ১১, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড ১৬, পদের সংখ্যা ৭টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ২০, বাংলায় ২০। কর্মী নাম্বার ১২, পদের নাম কার্পেন্টার, বেতন গ্রেড ১৬, পদের সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কার্পেন্টারিতে ট্রেড কোর্সধারী এবং সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। কর্মী নাম্বার ১৩, পদের নাম পাম্প অপারেটর, বেতন গ্রেড ১৬, পদের সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা ট্রেড কোর্সধারী। কর্মী নাম্বার ১৪, পদের নাম প্লাম্বার, বেতন গ্রেড ১৬, পদের সংখ্যা হচ্ছে ২টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে প্লাম্বিং ট্রেডের কোর্সধারী। কর্মী নাম্বার ১৫, পদের নাম মিডওয়াইফ, বেতন গ্রেড ১৬, পদের সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট, প্রতিষ্ঠান থেকে মিডওয়াইফারিতে ন্যূনতম ১ বছরের সার্টিফিকেট কোর্সধারী।
এই মোট 221 জনকে নিয়োগ প্রদান করা হবে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ ডাক বিভাগের দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি। কর্মী নম্বর 1 পদের নাম পোস্টম্যান, বেতন গ্রেড 17, 9,000 টাকা থেকে 21,800 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে, পদের সংখ্যা 190টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উত্তীর্ণ। কর্মী নম্বর 2 পদের নাম স্টাম্প ভেন্ডার, বেতন গ্রেড 18, 8,800 টাকা থেকে 21,310 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে, পদের সংখ্যা 3টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। কর্মী নম্বর 3 পদের নাম ওয়্যারম্যান, বেতন গ্রেড 19, 8,500 টাকা থেকে 20,570 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে, পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোন স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক ট্রেড কোর্সে বিসি ক্যাটাগরি লাইসেন্সধারী। কর্মী নম্বর 4 পদের নাম আর্মড গার্ড, বেতন গ্রেড 19, 8,500 টাকা থেকে 20,570 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে, পদের সংখ্যা 5টি। কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অস্ত্র চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত। কর্মী নম্বর 5 পদের নাম প্যাকার কাম মেইল ক্যারিয়ার, বেতন গ্রেড হচ্ছে 19, 8,500 টাকা থেকে 20,570 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে, পদের সংখ্যা 123টি। কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কর্মী নম্বর 6 পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে, পদের সংখ্যা হচ্ছে 23টি। কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কর্মী নম্বর 7 পদের নাম গার্ডেনার, বেতন গ্রেড হচ্ছে 20, পদের সংখ্যা 5টি। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর 8 পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, সুইপার নিয়োগ দেওয়া হবে 20তম গ্রেডে, পদের সংখ্যা 11টি। অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। মোট পদের শতকরা 80% জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদে সাধারণ প্রার্থী দ্বারা পূরণ করা হবে। কর্মী নম্বর 9 পদের নাম বার্তাবাহক, বেতন গ্রেড হচ্ছে 20, পদের সংখ্যা 2টি। কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কর্মী নম্বর 10 পদের নাম রানার, বেতন গ্রেড হচ্ছে 20, পদের সংখ্যা 131টি। কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কর্মী নম্বর 11 পদের নাম বোটম্যান, বেতন গ্রেড হচ্ছে 20, পদের সংখ্যা 3টি। কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কর্মী নম্বর 12 পদের নাম নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড 20, পদের সংখ্যা 27টি। কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই 12টি ক্যাটাগরিতে মোট 524 জনকে নিয়োগ প্রদান করা হবে। দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে এই মোট 745 জনকে নিয়োগ প্রদান করা হবে। দুটি পদে আবেদনের সাধারণ শর্তাবলীতে বলা হয়েছে, জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্যপদ সমূহের পূরণের ক্ষেত্রে বাংলাদেশ পোস্ট অফিস গ্যাজেটেড ও নন গ্যাজেটেড কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা 2015 অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে সকল বিদ্যমান বিধিবিধি পরবর্তী নিয়োগ সংক্রান্ত সংশোধিত বা নতুন বিধিবিধি প্রণীত হলে তা অনুসরণ করা হবে। সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী বয়স 11 জানুয়ারি 2025 তারিখে অবশ্যই সর্বনিম্ন 18, সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত জেলাসমূহের সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা জেলা ব্যতীত স্থায়ী বাসিন্দা হতে হবে। মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা পুত্রকন্যা আবেদনকারীকে পিতামাতার মুক্তিযোদ্ধার বীরাঙ্গনার সনদের সনদ দাখিল করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় যেসব প্রার্থী উত্তীর্ণ হবেন, মৌখিক পরীক্ষার সময় কিছু কাগজপত্র সত্যায়িত করে এক সেট ফটোকপি দাখিল করতে হবে। যে ক থেকে 6 পর্যন্ত কাগজপত্রের তালিকাগুলো দেখতে পাচ্ছেন, এই তালিকা অনুযায়ী এক সেট কাগজপত্র আপনাদেরকে দাখিল করতে হবে। প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণের নিয়মাবলী হচ্ছে, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি pmgec.tector.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে দাখিল করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে 12 জানুয়ারি 2025 তারিখ থেকে 31 জানুয়ারি 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সেবাসের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থীদের রঙিন ছবি 300x300 পিক্সেল, স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ প্রথম নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে এবং দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এসএমএস করে
বর্ণিত পদসমূহের জন্য 50 টাকা, টেলিকম ছাব্বিশ চার্জ 6 টাকা সহ 56 টাকা, অনধিক 72 ঘন্টার মধ্যে এই যে দুইটা পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই দুইটা পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে জমা দিতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি pmgec.টেকটক.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে যারা যোগ্য প্রার্থী হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। মোহাম্মদ আব্দুল্লাহ, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, তদন্ত, পূর্বাঞ্চল চট্টগ্রাম ও সদস্য সচিব, নিয়োগ কমিটি। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 2টি ক্যাটাগরিতে 745 জন নিয়োগ দিচ্ছে, যেখানে আপনারা এসএসসি অষ্টম শ্রেণী, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।